নিয়ে নিলাম। আমি এইখানে 1 কেজি পোলার চাল। এখন আমি ট্যাপ ছেড়ে এটাকে ভিজিয়ে নিব, মানে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। প্রায় 20 মিনিটের মতো পোলাও রান্না করব, সাদা পোলাও। তাই আমি চালটাকে এখন ভিজিয়ে নিলাম। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। 1 কেজি চাউলের পোলাও রান্না করব। দিয়ে দিচ্ছি সেখানে আমি একটা স্টিলের মগ দিয়ে পানি, আমি জানি এটা কতটুকু মগ, আমি আনুমানিক দিয়ে দিচ্ছি। 1 কেজি চাউলের পোলাও রান্না করব, তাই আমি 2 মগ পানি দিয়ে দিব। 2 মগ পানিতে কতটুকু হবে আমার ধারণা নেই, এই মগটা আসলে কতটুকুর মানে, তবে 2 কেজি হবে মনে হচ্ছে। এখন এই পানিটা ফুটবে, আমি দিয়ে দিব এর ভিতরে লবণ। আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে পানিটা ফুটবে, আমি এটার ভিতরে মশলাও দিব। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব, যাতে একটা আদা আদা ঘ্রাণ আসে। সাথে দিয়ে দিব 4 কাপ পরিমাণ 1 কাপ লিকুইড দুধ পাতিলে ঢেলে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিলাম এটাকে কি বলে, লবঙ্গ। এখন এটা ভালো করে ফুটবে। আধা চা চামচ পরিমাণ বাদাম বাটা। এখন এটা ভালো করে ফুটবে, ততক্ষণ অপেক্ষা করব। দিয়ে দিব এখন আমি 4টা আস্ত কাঁচা মরিচ, বলবো না ভাঙলে ঝাল ঝাল লাগবে, আমি দিয়ে দিব আমি যে মুরগি ভেজেছিলাম সেই মুরগি ভাজা হয় কি অনেক সময় তাতে ঘিয়ের কালার চলে আসে, ভালো লাগে। তাই আমি দিলাম ভেজে রাখা চালটা, ভালো লাগে। 1 কাপ ছিল, সাথে আমি আরো তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ফুটবে। আপনারা তারপরে রান্না করতে পারেন, আমি রান্না করি। আর আজকে আমি করলাম। এখন আমি ভিজিয়ে রেখেছিলাম পোলাওটা কালার হবে, কালার আসবে, সবসময় সাদা হবে না। আমি দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়েছিলাম, পানিটা এখন অনেকটা আসছে। এখন ঢেকে চুলাটা অফ করে দেবো, দমে হয়ে যাবে। ঢেকে দেবো, চুলাটা অফ করে দেবো। ঢেকে ছোট কড়াই বসিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে দিব, যেটা আমি আগে দিইনি সেটা আমি পরে দিয়ে দিব। আগে দিলে মানে বেরেস্তা উঠিয়ে রেখে তেলটা দিয়ে দিলে ভালো হতো, আমার খেয়াল ছিল না। আপনারা আগে বেরেস্তা করে তেলটা সাথে দিয়ে দিবেন, আমি পরে দিয়ে দিচ্ছি। ওই তেলটা দিয়ে আমি আবার পরবর্তীতে কিছু রান্না করে ফেলবো, কিন্তু ওই তেলটা যদি আপনার সাথে দিতেন তাহলে আরও টেস্ট হতো পোলাওটা। এখন এই গেছে ভুল, যাই হোক। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাগুলো, এটাকে আমি বেরেস্তা করে নিব। সুন্দর করে বাদাম কালার করে নিব, ভেজে দুপুর তেলে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি খেয়ে ফেলবো, নয়তো ভালো হয়ে যাবে। এবার সাথে কোনো কাঁচের বাটি নিলাম না, যদি ফেটে যায়। ছোটো কড়াই, এই যে পেঁয়াজটা আমি এখন রেখে দেবো যাতে মচমচ হয়। পোলাওটা এখন কী অবস্থা, ভাবে হচ্ছে কেমন? হ্যাঁ, খুব সুন্দর হয়ে আসছে। দেখেন একটু পোলাও ভাঙেও নেই, চালটা দেখতেও একেবারে মনে হচ্ছে ডিমের কুসুমের কালার। আমি এখানে একটু বেরেস্তার তেল এটার উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগে দিইনি, আমি ভুলে গিয়েছিলাম। বেরেস্তা ভেজে ওই তেলটা পোলাওতে দিয়ে দিতে হয়, তাই আমি ঘ্রাণ আসার জন্য পেঁয়াজের একটু তেল দিয়ে দিলাম। আপনারা এইভাবে চাইলে দিতে পারেন, ভুলে গেলে। আমি এখন এটাকে একটু মিশিয়ে দিব, তেলটাকে সুন্দর করে মিশিয়ে দিব। দেখেন একটা পোলাও ভাঙেনি, সুন্দর একটা হয়েছে। এভাবে রান্না করলে পোলাওগুলো ভাঙে না, চালগুলো ভাঙে না, প্রত্যেকটা চাল আস্তে আস্তে থাকে, দেখতে ভালো লাগে, খেতেও খুব অসাধারণ লাগে প্লেটে দিলে। হয়ে গেল আমার
একটু মিশিয়ে নিছি, তেল যেহেতু সে তারও মিশে যাবে। দেখেন আমার পোলাওটা কিন্তু পারফেক্ট একটা কালার আসছে, মনে হচ্ছে যে এটা পুরো ঘিয়ে ভেজেছি। আসলে আমি ঘি দিচ্ছি সুন্দর করে ভেজে মুচমুচো করেছিলাম। এখন এটাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম, হয়ে গেল আমার 1 কেজি চালের পোলাও। এটা হচ্ছে ডিমের কালার, মানে কুসুম কালার পোলাও। আপনারা চাইলে এইভাবে কালারটাকে মানে করে রান্না করতে পারেন। এখন আমি এটাকে ঢেকে রাখলাম।